অবৈধভাবে লিবিয়ায় লোক পাঠানোর নাম করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের ৩ লিবিয়ান নাগরিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এছাড়াও তাদের সহযোগী এদেশের এক যুবতীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট ও বিদেশে পাঠানোর নামে নেওয়া ১.৫ কোটিরও বেশি টাকা। মাহমুদুর রহমানের রিপোর্ট। গোয়েন্দারা জানায়, বিদেশে এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করে দেশের কিছু লোকের সহযোগিতায় প্রতারণা ব্যবসা করে আসছে। রাজধানীর একটি হোটেলে বসে লিবিয়ায় লোক পাঠানোর কথা বলে পাসপোর্ট ও টাকা সংগ্রহ করছে তারা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা ওই হোটেলে অভিযান চালিয়ে ৩ লিবিয়ান নাগরিক ও বাংলাদেশি এক যুবতীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৮৪টি বাংলাদেশি পাসপোর্ট ও বিদেশ পাঠানোর ১,৬০,০০,০০০ টাকা, যার কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। এই গ্রুপই গত ঈদের আগে এরকম কিছু লোক নিয়ে যাচ্ছিল, লিবিয়া থেকে ফেরত আসছে। তো আমাদের কাছে এরকম খবর আছে, এবং আপনারা জানেন যে কেউ যদি সরকারিভাবে নিতে চায় তো সেইটা তো এম্বাসির মাধ্যমে নিতে হবে, এবং এম্বাসিতে পাসপোর্ট থাকবে, টাকা পয়সা লেনদেন হবে ব্যাংকের মাধ্যমে। এইভাবে তো হোটেলে বসে টাকা এবং পাসপোর্ট এভাবে তো রাখতে পারে না। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, লিবিয়ায় জনশক্তি রপ্তানির নামে এই চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগ সাজশে কৌশলে বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া অবৈধভাবে পাসপোর্ট ও অর্থ সংগ্রহ করে মুদ্রা পাচার করে। This is my money because I already signed carpet from here. Okay. Another thing, the passport, I don't know is it bad or wrong, or there is 4 agency I working with them, and I asked them last night because today last day to the embassy. সে বাংলাদেশি পাসপোর্ট রাখতে পারে না, এক। দ্বিতীয় নম্বরে সে টাকা পয়সা এভাবে রাখতে পারে না, তার কাছে মানে ডলার এবং লিগ্যাল কোনো ডকুমেন্টস বাংলাদেশ সরকারের নাই। এতগুলো ডলার যেহেতু রেখেছে তাদের কাছে, এবং এর আগেও আমরা একটা সংবাদ পেয়েছি, তাতে মনে হয়েছে যে আমরা এইটা আন্তর্জাতিক, এবং আমাদের তথ্য প্রমাণেও আমরা পেয়েছি যে তারা এই মুদ্রা পাচার করে। এই চক্রটি গত ঈদের সময় ৪-৫০০ লোক অবৈধভাবে লিবিয়ায় পাঠায়। বৈধ কাগজপত্র না থাকায় লিবিয়ার বিমানবন্দর থেকে তারা ফেরত আসে। বিদেশি এই ৩ নাগরিক জানায়, জনশক্তি রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের কোনো অনুমতি তারা নেয়নি। তাদের দাবি, লিবিয়ার একটি এজেন্সির মাধ্যমে তারা বিদেশে লোক পাঠায়। গোয়েন্দারা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট উদ্ধার করলেও নিজেদের পাসপোর্ট দেখাতে ব্যর্থ হয় তারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।